ভগবানকে প্রশ্ন করেছে যে প্রভু, আমি শুনেছি তুমি নাকি সংসারের মানুষকে কৃপা করো, ভালোবাসো। কেন এত ভালোবাসো? আমি শুনেছি এই জাগতিক জগতে অনেক ভক্ত রয়েছে, সাধক সাধিকা রয়েছে, যারা তোমার ধ্যান করে, তপস্যা করে। কই তুমি তো তাদের কৃপা করো না। কিন্তু দেখো, তুমি সংসারের মানুষকে কেন কৃপা করো? নারদ ভগবানকে বলছে, একবারে কৃপা করে বলো প্রভু। এই জগতে তো সাধক সাধিকার অভাব নেই, বৈষ্ণবের অভাব নেই, যারা দিবানিশি সংসার ত্যাগ করে, বিষয় বাসনা মায়া সবাইকে ত্যাগ করে তোমারও ধ্যান করে, তোমারও তপস্যা করে। ওই সেই তপস্যাতে তুমি সন্তুষ্ট হও না। কিন্তু তুমি এই সংসারের মানুষের মাঝে কেন এত কৃপা বরিশন করো প্রভু? একবারে কৃপা করে বলো। প্রভু বললেন, নারদ, আমি কেন করি জানো? তাহলে আজ তোমাকে আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? আজ তোমায় আমি এক বাটি ঘৃত দেব। এই ঘৃত বাটিটি নিয়ে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসবে। কিন্তু নারদ, তুমি মনে রেখো, সেই বাটি থেকে যেন এক ফোঁটাও ঘৃত পড়ে না। যদি পড়ে তাহলে আমার এই সুদর্শন চক্র তোমার পেছনে লাগিয়ে দিচ্ছি। এক ফোঁটা পড়লে তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। যদি এক ফোঁটাও নিচে পড়ে তাহলে সুদর্শন চক্রের দ্বারা তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। যেই না বলেছে ঠিক আছে প্রভু, তাহলে দাও। এই বলে নারদকে এক বাটি ঘৃত দিলেন, দিয়ে বললেন, এখন তুমি যাও, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসো। এবার নারদে কি করলেন? সেই এক বাটি ঘৃত নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। কিন্তু কিভাবে ঘুরছে তিনি তো সদা সর্বদা নারায়ণ নারায়ণ করে, হ্যাঁ, সদা সর্বদা তিনি তো নারায়ণ নারায়ণ বলে ডাকে। কিন্তু দেখুন, যখনই তাকে এক বাটি ঘৃত দেওয়া হয়েছে, তিনি সেই বাটির দিকে ধীরে স্থির হয়ে এক ধ্যানে শুধু বাটির দিকে চেয়েছে, যেন এক ফোঁটাও পড়ে না। এটা করতে করতে যে তিনি নারায়ণ নারায়ণ বলে, সেটি তিনি ভুলে গিয়েছেন। ভুলে গিয়ে সেই বাটিটিকে নিয়ে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলেন। ঘুরে গিয়ে এসে প্রভুকে বলছে, প্রভু দেখো, তুমি যে আমার কাজে দিয়েছো, দেখো এক ফোঁটা ঘৃত আমি নিচে পড়তে দেইনি। যেই না বলেছে, এখন প্রভু নারদকে প্রশ্ন করছে, নারদ, তুমি তো এক ফোঁটা ঘি নিচে পড়তে দাওনি, তুমি এর মধ্যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলে, এর মধ্যে তুমি আমায় কতবার স্মরণ করেছিলে? একবার বলো। বলছে, প্রভু এই এক বাটি ঘৃতর দিকে আমার ধ্যান জ্ঞান মনোপ্রাণ সব কিছু ছিল। আমি যে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ সদা সর্বদা, জানো প্রভু, আমি ভুলে গিয়েছি সে নারায়ণ নারায়ণ ডাক, আজ আমি ভুলে গিয়েছি প্রভু। যেই না বলেছে, প্রভু বলছে, নারদ, এই সংসারের মানুষকে আমি কেন ভালোবাসি জানো? তারা তো সারাদিন অন্তে অনেক দায়িত্ব কর্তব্য পালন করে, কিন্তু জানো নারদ, এই এত মাথায় বোঝা নিয়ে দায়িত্ব পালন করে, অনেক কাজ কর্ম করে, কিন্তু রাত্রিবেলা এসে তারা একটি বার হলেও আমাকে স্মরণ করে নারদ। তারা একটি বার হলেও আমায় স্মরণ করে, তাই আমি তাদের এত কৃপা করি। তারা তো দিবানিশি, তারা তো দিনে অনেক কাজ করে, মাঠে কাজ করে, কি অফিসে কাজ করে, কিন্তু জানো, সে যখন তার কর্মগুলো শেষ হয়ে যায়, সে আমার কাছে এসে বসে। আমার কাছে বসে তার হৃদয়ে যত দুঃখ
সেগুলো আমার কাছে এসে প্রকাশ করে না। তাই তো তাদেরকে আমি কৃপা করি, তাই তো তাদেরকে আমি এত ভালোবাসি। দেখো ভগবান আমাদের কত ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাকে আমরা বুঝতে পারছি, সেই ভালোবাসা বুঝতে পারছি না। তাই কি বলছে, সংসার বিষয় আনলে দিবানী শিহিয়া জানো এই সংসার বিষয় অনলে দিবানিশ হিয়া জলে জুড়াইতে না করি নয় উপায়। এই সংসারের মাঝে থেকে সারা জীবন ছেলে সন্তানের জন্য করলাম, সারা জীবন কন্যার জন্য করলাম, শেষে তারা আর আমায় খেতে দেয় না। সারা জীবন তাদের জন্য করলাম, কিন্তু শেষে এসে দেখুন তারা আর খেতে দেয় না। তাই বলছে সংসার বিষয় অনলে দিবানিশ হিয়া জলে জুড়াইতে না করি উপায়। এই সংসার অনল থেকে বের হওয়ার জন্য কোনো কিছু উপায় করলাম না। উপায় না করে আজ আমার দশা এমনই হলো। কেমন যেন কাল সাপের মুখে শুয়ে রয়েছি, আজ দেখো দেখো আমার দশা এমন হলো। কেন যে এমন হলো ওমা, আজ আমার দশা কেন এমন হলো? কেন পুত্র খেতে দেয় না? কেন কন্যা দেখতে পারে না? কেন? কারণ যদি আমরা সময় থাকিতে ভজন সাধন করতাম তাহলে আজ আমাদের দশা এমন হতো না। কবিগুরু বলেছেন সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন, দিনের ভজন কেন করলি না? এই সময়ে গেলে আর সাধন হবে না। তাই বলেছে সময় থাকিতে তোমরা সাধন ভজন করো, সময় থাকিতে তোমরা গুরুর চরণে আশ্রিত হও। গুরু কৃপা হি কেবলম, যদি গুরুর একবারে কৃপা হয়ে যায় তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। গুরু বিনা এই কলির যুগে বলেছে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু কলিতে গুরুর কৃপা। গুরু ছাড়ি গোবিন্দ ধায় সে পাপী নরকে যায়। কিন্তু দেখুন এই কলির যুগে জানি কিন্তু মানি না। হ্যাঁ, সব কিছু জানি, এই কলিতে আমরা সবাই সব কিছু জানি, কিন্তু জানি কিন্তু মানি না। তাই বলছে জেনে শুনে যে জন ভুলে তার জন্ম হয় পশু কুলে। হ্যাঁ, জেনে কিন্তু বসে আছি কিন্তু মানছি না, কর্তব্য পালন করছি না। করছি কি মা? আজ আমরা কীর্তনীয়রা কি বলে যাচ্ছি, কালকে এই কথাগুলো শুনবেন। হ্যাঁ, কীর্তনীয়রা যা বলে যাচ্ছে সবগুলো কীর্তনীয়ার মাথার উপরে ঝেড়ে আপনারা চলে যান। হ্যাঁ, তাই বলছে জেনে শুনে যে জন ভুলে তার জন্ম হয় পশু কুলে। আমরা সবাই সকলে সবকিছু জানি, কিন্তু জেনে শুনে মানছি না, করছি না। এটাই হলো কলিযুগের মানুষ, কলির প্রভাব পড়ে গিয়েছে।
যাচ্ছে। তাই কি বলছে, যার সোনায় আছে তার মান বাড়ে, যজ বাড়ে, অহংকার বাড়ে, কিন্তু আমার প্রাণের গৌর কখনো মেলে না। তাই এই জগতে যার সোনা দানা আছে, টাকা পয়সা আছে, পিতা মাতা আছে, সবার সবকিছু আছে, তার মান বাড়ে, যজ বাড়ে, অহংকার আছে। আর ভগবান বলেছে এই জগতে যার কেউ নেই, তার একমাত্র আমি আছি। তাই গো হরিবল হরিবল। যার এই জগতে কেউ নেই তার ভগবান আছে, এই কথাটি তো শুনেছেন তাই না? এই প্রসঙ্গে একটু ছোট্ট একটু দৃষ্টান্ত বলছি। যার কেউ নেই তার ভগবান আছে। এক গ্রামে এক ব্রাহ্মণ ঠাকুর থাকতেন। ব্রাহ্মণ তিনি অত্যন্ত ভক্ত মানুষ, কিন্তু তিনি বিবাহ করেছিলেন। বিবাহের 12 বছর চলছে, কিন্তু তার কোনো সন্তান হয়নি। 12 বছর চলছিল, কিন্তু তার কোনো সন্তান হয়নি। তাই তিনি ভক্ত সঙ্গে সাধু সঙ্গে যেতেন, ভগবানের কাছে প্রার্থনা করতেন যে প্রভু আমাকে একটা সন্তান লাভ করাও। আমি তো সদা সর্বদা তোমার নামে থাকি, তোমার নামে কাঁদি, তোমায় সব সময় রাখি প্রভু, একবারই কৃপা করে একটা সন্তান লাভ করাও। অনেক ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার পর তার ঘরে 12 বছর পর একটা পুত্র সন্তান এলো। সেই পুত্র সন্তানটির নাম রাখলেন বাসুদেব। সেই পুত্র সন্তানটির নাম রাখলেন বাসুদেব। কিন্তু দেখুন ভগবানের যে কি লীলা, সেই লীলা বোঝা বড় দায়। সেই লীলা কি যাত্রার বোঝার ক্ষমতা আছে? যারা আমার গৌরকে চেনে, যারা আমার গৌরকে বুঝতে পারে, যারা একবার ভজন ঘরে প্রবেশ করেছে, তারাই শুধুমাত্র বুঝতে পেরেছে, শুধুমাত্র তারাই জানতে পেরেছে আমার গৌরের লীলা। সেই ব্রাহ্মণের 12 বছর পরে সন্তান হলো। সন্তানের বয়স যখন 5 বছর, সেই ব্রাহ্মণ ঠাকুর এবং তার স্ত্রীর হঠাৎ মৃত্যু হয়ে গেল। হঠাৎ মৃত্যু হয়ে গেল। এদিকে বাসুদেব তার পিতামাতার পাশে বসে কাঁদছে। তার পিতামাতার পাশে বসে কাঁদছে আর বলছে, প্রভুকে বলছে, প্রভু এই ছোট্ট বয়সে আমি কি এমন অপরাধ করেছিলাম প্রভু, কি এমন অপরাধ করেছিলাম যে কারণে এতটুকু বয়সে তুমি আমার পিতামাতাকে কেড়ে নিলে প্রভু। আমি কি এমন অপরাধ করেছি, কেন তুমি করলে? এই ছোট্ট বয়সে যে তুমি আমার পিতামাতাকে কেড়ে নিলে, এখন আমি কোথায় যাব? কোথায় গিয়ে আমার প্রাণ শীতল করব প্রভু? এই জগতে পৃথিবীতে যার পিতামাতা নেই, তাকে ভালোবাসার মতো মানুষ আর কেউ নেই। তাই পিতামাতার পাশে বসে বাসুদেব কাঁদছে আর ভগবানকে ডাকছে, প্রভু একবার কৃপা করে বলো, আজ আমি কি এমন অপরাধ করেছি সেই কারণে তুমি আমার পিতামাতাকে আমার থেকে কেড়ে নিলে প্রভু? একবার কৃপা করে বলো। এই বলে পিতামাতার পাশে বসে বাসুদেব কাঁদছে। আর একদিকে তার পাতা পাড়া প্রতিবেশী তারা এসে বাসুদেবকে বলছে, বাসুদেব তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না বাসুদেব। আমরা শুনেছি যার জগতে কেউ নেই তার শুধুমাত্র ভগবান আছে। তুমি ভগবানের উপরে বিশ্বাস রাখো, তোমার কিছু হবে না, তুমি একবার বিশ্বাস রাখো। এই বলে বাসুদেবকে সরিয়ে দিয়ে
বাসুদেবকে সরিয়ে দিয়ে তার পিতামাতাকে নিয়ে গেলেন দাহ করার জন্য। এদিকে নিয়ে গিয়ে অনলে পুড়ে ছাই করে দিলেন। বাসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে। আহারে, এত অল্প বয়সে আজ আমি পিতামাতা হারা হয়ে গেলাম। এতটুকু বয়সে তুমি কেন কেড়ে নিলে আমার পিতামাতাকে প্রভু? একবারে কৃপা করে বলো, একবারে কৃপা করে বলো, একবারে কৃপা করে বলো। এই বলছে আর নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে এখন আমি কোথায় যাব? কোথায় গিয়ে আমার প্রাণের শীতল করবো? কাকে আমি মা বলে ডাকবো? কাকে আমি বাবা বলে ডাকবো? এই জগতে যে মা বাবার মতো আপন বলিবার মতো বান্ধব আমি কেউ নেই। আজ আমি কোথায় যাব প্রভু? একবারে কৃপা করে বলো, কোথায় গিয়ে আমার এই প্রাণ শীতল করবো? এই বলছে আর নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে। ভেসে ভেসে গিয়ে বলছে যে দেখি আজ আমি গৌরের দেখা করতে যাব, দেখি আমি আমার ভগবানকে পাই কিনা। যার জগতে কেউ নেই শুনেছি, তার নাকি ভগবান আছে, দেখি আমি ভগবানের দেখা পাই কিনা। আমি আজ ভগবানের দেখা করতেই যাব। এই বলে ছোট্ট বাসুদেব আজ নয়নের জলে ভেসে ভেসে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে আর কাঁদছে। কিন্তু দেখুন, সে তো 5 বছরের একটা শিশু, তার তো খিদা লাগবে। তার দুপুরের বেলা প্রচন্ড খিদা লেগেছে। যখনই খিদা লেগেছে সে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, গো আমায় একটু কিছু খেতে দাও, দাও না, আমায় কিছু খেতে দাও। আমার যে পৃথিবীতে আপন বলিতে আর কেউ নেই, এই পৃথিবীতে যে আমার পিতা মাতা কেউ নেই, আমার যে মা নেই, আমি যে মা হারা সন্তান, কার কাছে গিয়ে বলবো যে মা আমায় এক মুঠো খেতে দাও? কার কাছে নিয়ে যাবো? কার কাছে গিয়ে বলবো মা আমার খুব খিদা লেগেছে, আমাকে এক মুঠো খেতে দাও? ওগো প্রতিবেশী, তোরা একটু আমাকে খেতে দাও। কিন্তু প্রতিবেশীরা সেই বাসুদেবকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আর বলছে, এই ছেলে, এই ছেলে, চলে যাও, এখান থেকে চলে যাও। তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও। এই বলে বাসুদেবকে তাড়িয়ে দিচ্ছে সবাই, কেউ এক মুষ্ঠ খেতে দিচ্ছে। বাসুদেব নয়নের জলে ভেসে ভেসে পথে চলছে আর প্রভুকে বলছে, প্রভু দেখো, দেখো, তুমি দেখো, আজ আমি এক মুষ্ঠ খেতে চেয়েছি, কিন্তু প্রভু কেউ আমাকে এক মুষ্ঠ খেতে দিল না। আজ যদি আমার পিতা মাতা বেঁচে থাকতো, আজ যদি আমার মাতা বেঁচে থাকতো, তাহলে আমায় আজ বুকে জড়িয়ে ধরে কত না আদর করতো প্রভু। প্রভু গো, দেখো, দেখো, আমি তো শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে, তুমি আছো, কিন্তু কই তুমি তো আমায় দেখা দিচ্ছ না প্রভু, তুমি তো আমায় দেখা দিচ্ছ না। একবারে কৃপা করে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এই বলে বাসুদেব নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে। যেতে যেতে একটা তিনি আশ্রম দেখতে পেলেন।
আশ্রমের ভিতরে প্রবেশ করে বাইরে থেকে ডাকছে, কে গো, কেউ কি ভিতরে আছো? তোমরা কেউ কি ভিতরে আছো? আমায় এক মুষ্টি খেতে দাও, আমার যে প্রচন্ড খিদা লেগেছে, দাও না আমায় এক মুষ্টি খেতে। যেই না ডাকছে কেউ ভিতরে আছো, ওই কুঠিরে একজন গুরুদেব থাকতেন। সেই গুরুদেব বাহিরে বের হয়ে এসে বলছে, কে গো তুমি? এত ছোট বাচ্চা, তুমি কি পথ ভুলে এসেছো? তোমার বাড়ি কোথায়? তোমার কি পিতা মাতা কেউ নেই? যখনই বাসুদেবকে বলছে যে তোমার কি পিতা মাতা নেই, বাসুদেব বলছে, গুরুদেব, এই জগতে আমার পিতা মাতা কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, সবাই আমাকে ছেড়ে আমার গৌরের কাছে চলে গিয়েছে, আমার ভগবানের কাছে চলে গিয়েছে। তুমি আমায় কি এক মুষ্টি খেতে দিবে? দাও না তুমি আমায় এক মুষ্টি খেতে। এই বলছে আর আকুল প্রাণে কাঁদছে বাসুদেব। বাসুদেবের কান্না দেখে গুরুদেব বলছে, আহারে, এত ছোট বয়সে পিতা মাতা হারা, আসো তুমি ঘরের ভিতরে এসে প্রভুর প্রসাদ আছে, তুমি সেই প্রসাদ খাও। এই বলে বাসুদেবকে প্রসাদ খেতে দিলে। বাসুদেব প্রসাদ খেয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব, আজ থেকে আমি আপনার কাছে থাকবো, যদি কৃপা করে তাহলে আজ আমি আপনার সঙ্গে থাকবো, এখানেই থাকবো। এই পৃথিবীতে তো আমার কেউ নেই, কোথাও তো আমার যাইবার জায়গা নেই, কোথায় যাবো? একবারে কৃপা করে আমায় এখানে থাকতে দেন। যেই না বলেছে, গুরুদেব বলছে, আচ্ছা তুমি যদি এখানে থাকো তাহলে নিত্যদিনে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? যে আমার অনেকগুলো গাভী আছে, সেই গাভীগুলোকে তুমি সকালবেলা নিয়ে যাবে, আবার সন্ধ্যার আগে তুমি আমার সেই গাভীগুলোকে নিয়ে আবার তুমি ঘরে ফিরে আসবে। যখনই বলেছে, সেই ছোট্ট ছেলে নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে আর বলছে, ঠিক আছে গুরুদেব, আপনি তো বললেন আমি সকাল সকাল আপনার এই গাভীগুলোকে নিয়ে মাঠে চলে যাব, আবার সন্ধ্যার আগে আবার ফিরে আসবো। এই বললেন বলে সেদিন থাকলেন। থেকে আবার পরের দিন সকালবেলা গুরুদেব পূজা করলেন। পূজা করে ভগবানের ভোগ নিবেদন করে বাসুদেবকে খেতে দিলেন। বাসুদেব খেয়ে সেই গাভীগুলোকে নিয়ে মাঠে নিয়ে গেলেন। সেই গাভীগুলোকে মাঠে দিয়ে বাসুদেব একটা গাছের নিচে বসে আছে, আর অঝার নয়নে কাঁদছে, আর প্রভুকে ডাকছে, প্রভু একবারে কৃপা করে দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। এই বলছে আর নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে বাসুদেব, প্রভু কিন্তু ভক্তের ডাকে ভগবান কি দূরে থাকতে পারে? আজ ভগবান এলেন বাসুদেবের কাছে,
বাসুদেবকে দূর থেকে ডাকছে, বন্ধু বন্ধু, তুমি কি আমায় ডাকছো বন্ধু? দেখো দেখো আমি এসেছি, দেখো দেখো আমি এসেছি। তুমি তো আমায় আজ আকুল প্রাণে ডাকছো, তাই তো আমি তোমার কাছে এসেছি। বাসুদেবের কাছে আসলে ভগবান আমার ছোট্ট বালক সেজে বাসুদেবের কাছে এসে বাসুদেবকে বলছে, বন্ধু তুমি মনে হয় কিছু খাওনি, তোমার বদন খানা শুকিয়ে গিয়েছে। এই দেখো বন্ধু, দেখো দেখো আজ আমি তোমার জন্য দেখো লাবণী নিয়ে এসেছি, কত সুন্দর প্রসাদ নিয়ে এসেছি, তুমি সেবা করো। এই নাও, তোমার বদন খানা শুকিয়ে গিয়েছে, খাও, এই নাও। এই বলে আজ ভগবানের নিজ হাতে ভক্তকে সেবা করাচ্ছে। হরিবল 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 হরিবল। আজ তিনি ভগবান হয়ে আজ নিজেই ভক্তকে সেবা করাচ্ছে। ভগবান আমার নয়ন জলে ভেসে যাচ্ছে। আরে ভক্ত আমার আকুল প্রাণে রেখেছে, সেই ভক্তের ডাকে কি আমি দূরে থাকতে পারি? সেই ভক্তের ডাকে আমি কখনো দূরে থাকতে পারবো না। তাই তিনি এসে ভক্তকে সেবা করাচ্ছেন আর বলছে, বন্ধু তুমি তো প্রতিদিনই আসবে, আর শোনো তুমি যখন এখানে আসবে তুমি শুধু আমায় ডাকবে বন্ধু বন্ধু বলে, আমি তোমার কাছে প্রতিদিনই চলে আসবো। এই বলে বাসুদেব যখন সন্ধ্যা লাগবে তার একটু আগে সবগুলো গাভীকে নিয়ে বাসুদেব গুরুদেবের গৃহে চলে গেলেন। গুরুদেবের গৃহে গিয়ে আজ গুরুদেবকে বলছে, গুরুদেব গুরুদেব জানো কি হয়েছে? আমি ওখানে গাভী চড়ানোর জন্য গিয়েছি মাঠে, ওখানে গিয়ে জানো আমার কার সঙ্গে দেখা হয়েছে? গুরুদেব বলছে, কার সঙ্গে দেখা হয়েছে? বলছে, জানো গুরুদেব আজ আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। জানো আমার বন্ধু আজ আমায় এত সুন্দর প্রসাদের সেবা করিয়েছে, যে প্রসাদ আমি কখনো কোনোদিনও খাইনি। আমি কখনই এত সুন্দর প্রসাদে সেবা করিনি গুরুদেব। এ যেন প্রসাদ নয়, এ যেন অমৃত। আজ আমার বন্ধু এসেছে গুরুদেব, আজ আমার বন্ধু এসেছে। আমি যখনই আমার ভগবানকে ডেকেছি সেই সময় আমার বন্ধু এসেছে। এই বলছে আর গুরুদেব মনে মনে ভাবছে, কে এসেছে? ওই মাঠে তো কারো আসার কথা নয়, ওই মাঠে তো কেউ আসে না। আর বাসুদেব বলছে তার নাকি বন্ধু এসেছে, কাল আমি বাসুদেবের সঙ্গে যাব, গিয়ে দেখবো যে কে এসেছে। এই বলে পরের দিনে সকালবেলা বাসুদেব তাড়াতাড়ি করে প্রসাদ না খেয়ে গাভীগুলো নিয়ে সেই মাঠে গেলেন। মাঠে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু একবার কৃপা করে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা
ভগবান আমার বাসুদেবের ডাক আর সহ্য করতে পারলেন না, না পেয়ে তিনি আবার সেই ছোট্ট বন্ধু হয়ে বাসুদেবের কাছে এলেন। বাসুদেবের কাছে এসে বলছে, বন্ধু তুমি কি আমায় ডেকেছো বন্ধু? এই দেখো তোমার বন্ধু এসেছে, দেখো দেখো তুমি যাকে এখন প্রাণে রাখছো, দেখো তোমার বন্ধু এসেছে বাসুদেব। এদিকে গুরুদেব বাসুদেবের পিছন পিছন এসে দাঁড়িয়ে দেখছে যে বাসুদেব একা একা কথা বলছে, কারোর সঙ্গে বুঝতে পারছে না। বাসুদেব আমার ভগবানকে দেখতে পাচ্ছে, কিন্তু গুরুদেব আমার ভগবানকে দেখতে পারছে না। যে কিনা সংসার সব কিছু ত্যাগ করে ভগবানের সাধন ভজন করার জন্য বনমাঝারে এসে তপস্যা করছে। এতদিনের তপস্যা করেও সে গোবিন্দর দেখা পেল না, কিন্তু ছোট্ট বাসুদেব সে হৃদয়ে প্রেম ভক্তি হৃদয়ে করে বিশ্বাস রেখে ভগবানকে আগুল প্রাণে রাখছে। সে ভগবান সেই ডাকে আর দূরে থাকতে পারলেন না, বাসুদেবের কাছে এসে দেখা দিলেন বন্ধু রূপে। বন্ধু বাসুদেব আমার বন্ধুর সঙ্গে কথা বলছে, কিন্তু গুরুদেব দেখতে পারছে না। এবার গুরুদেব এসে বাসুদেবকে বলছে, বাসুদেব তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি একা একা কথা বলছো? বাসুদেব বলছে, না গুরুদেব না, আমি একা একা কথা বলছি না। দেখো দেখো আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, দেখো এই দেখো, এই যে দেখো আমার বন্ধু, আমার বন্ধু তো আমার পাশে দাঁড়িয়ে আছে। গুরুদেব গুরুদেব তুমি কি দেখতে পারছো না আমার বন্ধুকে? দেখো এই তো আমার বন্ধু, কিন্তু গুরুদেব দেখতে পারছে না ভগবান। যখনই গুরুদেব দেখতে পারছে না, গুরুদেব আমার বুঝতে পেরেছে যে সে বন্ধু, এই সেই বন্ধু যাকে বাসুদেব এতদিন ডাকার মতো রেখেছে। সেই বন্ধু বাসুদেবের, যে কিনা ভক্তের ডাক সহ্য করতে না পেরে নিজে ধরাধামে আসলেন, নিজে এসে ছোট্ট বালক সেজে বাসুদেবকে দেখা দিলে। বাসুদেবকে বলছে, বাসুদেব তোর মানব জনম, তোর এই মানব জনমটা তুই বড় ভাগ্যবান। বাসুদেব তুই বড় ভাগ্যবান, আমি এতদিনে যার দর্শন পেলাম না, তুই আজ এতটুকু বয়সে তুই তার দর্শন পেলি, তুই বড় ভাগ্যবান। তুই বড় ভাগ্যবান। যেই না বলেছি বাসুদেবকে তুই বড় ভাগ্যবান, বাসুদেব এবার বুঝতে পেরেছে সে কেউ নয়, এ যে সে নয়, এ হলো আমার ভগবান, যে কিনা বন্ধু রূপে বাসুদেবকে দর্শন দিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই এবার বাসুদেব কি করলেন, ভগবানকে কাছে পেয়ে আজ ভগবানকে বলছে,
প্রভু গো, ও প্রভু গো, সবাই তো বলেছিল যে যার কেউ নেই তার ভগবান আছে। তুমি তো প্রমাণ করে দিলে প্রভু গো। তবে প্রভু গো, তোমার ওই তোমার ওই চরণ ছাড়া আমায় করুণা হে। তোমার ওই চরণ ছাড়া আমায় করুণা হে। তোমার ওই চরণে তোমার ওই চরণে আহারে আমায় পাশে প্রভু। তোমার ওই হরিবল হরিবল চরণ ছাড়া চরণ ছাড়া করুণা হে। তোমার ওই চরণে আহারে আমায় পাশে রেখো। তোমার ওই আমায় করুণা হে। তোমার ওই চরণে হরিবল তোমার ওই চরণে আমায় পাশে রেখো প্রভু। তোমার ওই চরণ ছাড়া আমায় করুণা হে। তোমার ওই চরণে ওই চরণে ওই চরণের পাশে রেখো তোমার চরণ ছাড়া যেন করুণা হে। তোমার চরণে আমার পাশে রেখো।
তোমার ওই চট আমায় করো না তোমার ওই তোমার ওই চরণে বেশ আমায় পাশে রেখো তুমি কত সুখে রাখো কিনা দুঃখে রাখো তোমার এই ছোট বেশ আমায় করো না আজ বাসুদেব ভগবানের দেখা পেলেন, ভগবানের চরণ লাভ করলেন শুধুমাত্র বিশ্বাস আর হৃদয়ে প্রেম ভক্তির কারণে। কিন্তু আর এই কলির যুগের মানুষ আমরা আমাদের হৃদয়ে প্রেম ভক্তি নেই, নেই ভালোবাসা, নেই বিশ্বাস। ভগবান বলেছে যার হৃদয়ে বিশ্বাস প্রেম ভালোবাসা নেই সে কখনো ভগবানকে লাভ করতে পারবে না। আগে তোমার হৃদয়ে প্রেম ভক্তি হৃদয় করো, তোমার হৃদয়টাকে আগে পরিষ্কার করো, তারপর তো তুমি ভগবানের দর্শন পাবে। তোমার ওই ময়লা হৃদয়ে, তোমার ওই নোংরা হৃদয়ে তুমি ভগবানকে দর্শন করতে চাও, তুমি কখনোই দেখা পাবে না। তোমার ওই ময়লা হৃদয়ে তুমি কখনো ভগবানের দেখা পাবে না। আগে তোমার হৃদয় পরিষ্কার করো, তোমার হৃদয়ে অহংকারকে দূর করো, তাহলেই তো তুমি ভগবানের দেখা পাবে, তাহলে তো তুমি ওই চৈতন্য রূপ দর্শন করতে পারবে। তা না হলে তোমরা ওই ভগবানের চৈতন্য রূপ কখনোই দর্শন করতে পারবে না। ভগবান বলেছে যে তোমরা সদ্গুরুর চরণে আশ্রিত হও, আশ্রিত হয়ে ভজন ঘরে প্রবেশ করো, ভজন ঘরে প্রবেশ করে ভাটির দ্বারকে বন্ধ করো। আমাদের নামের নিম্নভাগে আছে একটি সরোবর, কুলকুণ্ডলিনী মহাশক্তি। সেই পথে ভগবান কতবার আসে, কতবার যায়? 21,600 কোন পথে আসে? বামেরে ইরা ফিঙ্গলা সুসর মতে, ভগবান সুসর মতে 21,600 আসে এবং যায়। এই আসা যাওয়ার মাঝেই কিন্তু আমাদের ভজন সাধন। যে আসা যাওয়ার মাঝে ভগবানকে ধরতে পারবে সে ভগবানকে লাভ করতে পারবে। তাই বলেছে আপন গোপন কথা বলিও না যথা তথা, আপনাতে আপনি হইও সাবধান। তাই বলছে তুমি গুরুর চরণে আশ্রিত হও, আশ্রিত হয়ে তুমি ভজন ঘরে যাও, গুরুর কাছে গিয়ে বলে কই নাও, ভজন ঘরে যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে ভজন সাধন কাকে বলে। তাহলে তোমার হৃদয়ে প্রেম ভক্তি বিশ্বাস রাখতে হবে, তাহলে তুমি ভগবানকে পাবে। সেই ছোট্ট বাসুদেবে যে 5 বছরের বাসুদেব হৃদয়ে প্রেম আর ভক্তি আর বিশ্বাস নিয়ে আজ ভগবানের দর্শন পেল।
আর আমরা কলিহত মায়াবদ্ধ জীব, আমরা পতিত হয়ে রয়ে গেলাম, আমরা কিছুই পেলাম না। কি পেলাম? শুধু কষ্ট, শুধু জ্বালা, শুধু দুঃখ, বিনা কিছুই পেলাম না। হ্যাঁ বাবা, পেয়েছি কি কিছুই? এই সংসারের মাঝে যে আমরা এসেছি, এসে কি পেয়েছি? ছোটবেলায় যখন ছিলাম, হাসিতে খেলিতে মায়ের কোলে সময় কাটিয়ে দিয়েছি। যখন আমাদের বিবাহ করিয়ে দিল, যদি কোথাও ভাগবত সঙ্গে যাই, পিছন থেকে সন্তান ডেকে বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ, আমাকেও সঙ্গে নিয়ে যাও। ওই মায়ার বাদনের দিকে লক্ষ্য করে, হলো না আমার ভজন, হলো না আমার সাধন, হলো না আমার ভক্ত সঙ্গ। আর যেদিন আমাদের সময় শেষ, বেলা ডুবুডু বেলা যায়, লালা বাবুকে বলেছিল, রে বেলা যে যায়, বাসনায় আগুন দাও। বেলা চলে যাচ্ছে, কিন্তু বাসনায় তো আগুন দিচ্ছি না। বেলা চলে যাচ্ছে হেলায় খেলায়। ভগবান বলেছে মধ্যাহ্ন সময় ভগবানের, এই সময়টা আসল সময় ভগবানকে ডাকার, কিন্তু সেই সময়টা তো আমরা হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। সেই সময় তো বলরামের জোর বেশি, বলরামের জোরে বেশি, সেই জোর নিয়ে চলাফেরা করি। ভগবানের প্রতি মতি নেই, এই ভক্ত সঙ্গে মতি নেই, সাধু সঙ্গে মতি নেই। কোথায় মতি? বন্ধু সঙ্গ, বান্ধবী সঙ্গ, এগুলো ছাড়া এই সঙ্গে আসতে চায় না এই কলিযুগের মানুষ। এই সঙ্গে আসলেই বলবে যে হরে কৃষ্ণ বলতে হবে, এই সঙ্গে আসলে হরে কৃষ্ণ বলতে হবে, সাধু হতে হবে। ও বাবা, সাধু হওয়া কি সহজ? মুখেই সাধু বললাম আর সাধু হয়ে গেলাম, গেরুয়া কাপড়ে পরলাম আর সাধু হয়ে গেলাম। সাধু হতে হলে তোমার সাধুত্ব থাকতে হবে। তোমার ভিতরে যদি সাধুত্ব না থাকে, শুধু উপরে সাধু সাজলে তুমি যে সাধু, সাধু নয়, লোক দেখানো। তাই তো বলছে কলিযুগের মানুষ জানে কিন্তু মানে না, সবই জানে কিন্তু মানে না। তাই বলছে এই কলি জগতে নাচিয়া গাহিয়া জীব নরকে মজিবে, নাচিয়া গাইয়া জীব নরকে মজিবে। মজা তো মজে যাবে, সুপারি মজে যায়, কলাও মজে যায়, সেই এই কলির জীব মজে যাবে। তাই বলছে অহংকার করো না, স্বর্ণের অহংকার করো না, যে সোনার সঙ্গে আমার গৌরূপের তুলনা হয় না। জাগতিক জগতের সোনার সঙ্গে গৌরূপের তুলনা হলো না, তাই আজ পদকর্তাকার সঙ্গে তুলনা করলেন। হে সুধা করো মোর চিত্ত চরণ তলে, আর হে সুধা করো মোর চিত্ত চরণ, আর গুরু দর্শন করো ধরি ধরি গো, গুরু দর্শন করো ধরি ধরি গো, গুরু দর্শন করো ধরি। যেন 10 ভাগ হয়ে শরণ দিয়াছে, 10 ভাগ হয়ে শরণ দিয়াছে, আমার গৌর হরির শ্রী চরণে 10 ভাগ হয়ে শরণ দিয়াছে। তাহলে হেরি সুধাকর, সুধাকর কার নাম? সুধাকর কে? হ্যাঁ, সুধাকর কে? সুধাকর কার নাম? নামটি কার? চাঁদের আরেক নাম সুধাকর, হেরি সুধাকর। আজ আকাশে, আজ গগনে চাঁদের উদয় হয়েছে, কিন্তু এই গৌরূপের আগে সেই চাঁদ আজ 10 ভাগ হয়ে আমার গৌর হরের শ্রী চরণে শরণ নিলেন। তাই বলছে হেরি সুধাকর। চাঁদও আজ হেরে গেলেন গৌর চাঁদের কাছে। তাই বলছে বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন, তুলনা হলো না। সোনো ফুলের সঙ্গে তুলনা করলেন,
তাও হলো না আমার গৌরূপের তুলনা। আবার কি করলেন, সোনার সঙ্গে তুলনা করলেন। হ্যাঁ, যে সোনার এত দাম, হ্যাঁ, তবুও তুলনা হলো না। এবার কি করলেন, চাঁদের সঙ্গে তুলনা করলেন, তাই চাঁদেও তুলনা হলো না। তাই এবার কি বলছে, যার সময় অধিক বিধি অনুভব, যার সময় অধিক বিধি আমি অনুভব, আর যার সময় অধিক বিধি অনুভব, যার সময় অধিক বিধি আমি অনুভব, আর তুলনা দিবার নাহি ছোর, ছোর রে তুলনা দিবার নাহি ছোর, ছোর রে তুলনা দিবার নাহি ছোর। যার তারে শোভা তারে যার অঙ্গের শোভা তারে শোভে, তারে শোভা তারে বলি অন্যের অঙ্গে চোখে শোভে না রে, যার অঙ্গের শোভা তার অঙ্গে শোভে। তারে অন্যের সঙ্গে মিলে নালে তারে শোভা তারে তাই কি বলছে, যারে শোভা তারে শোভে, অন্যের সঙ্গে শোভে না, মেলে না। গৌরূপের সঙ্গে এই জাগতিক জগতের কোনো কিছুর তুলনা হলো না। তাই পদকর্তা হার মেনে নিলেন, নিয়ে বলছে যার অঙ্গের শোভা তার অঙ্গে শোভে, অন্যের সঙ্গে কখনো মেলে না। মা, আপনার সঙ্গে কি ওই মায়ের তুলনা হবে? কখনোই হবে না। তাই বলছে যার যার নিজ অঙ্গের শোভা তার নিজ অঙ্গেই শোভে, অন্যের সঙ্গে কখনো মিলবে না। তাই আজ পদকর্তা হার মেনে নিয়েছে, হার মেনে নিয়ে বলছে বাঞ্চকল্পতরুভ্যশ্চ তদুদেশ কৃপা সিন্ধু ভৈবচ পিতানাম পবনভ্য কৃষ্ণভাই এতক্ষণ আমরা গৌর লীলায় ছিলাম, গৌর কথা শ্রবণ করলাম এতক্ষণ। আর আজ আমরা গৌর লীলা শেষ করে এখন বৃন্দাবনের লীলায় চলে আসব, বৃন্দাবনে চলে যাব। ও মায়েরা, এই সময় আপনারা কি বৃন্দাবনে যাবেন? এই সময়, এই রাত্রিবেলা 1টা বাজে, হ্যাঁ, এই সময় কি বৃন্দাবনে যাবেন না? হ্যাঁ, নবদ্বীপে থেকে যাবেন? হ্যাঁ, টিকিট হয়নি, কিন্তু এই বৃন্দাবনে গেলে তো আমি জানি যে টিকিট লাগে না। ও ভিসা হয়নি, কিন্তু এই বৃন্দাবনে গেলে ভিসা টিকিট কিছুই লাগবে না। হ্যাঁ, শুধুমাত্র কি লাগবে, দুবাহু তুলবেন আর বদনে রাধা রাধা বলবেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, যাবেন কি রাধা রাধা বলে বৃন্দাবনে? ও মায়েরা, এই সময় রাত্রিবেলা 1টা বাজে আমরা সরগোল করে বৃন্দাবনে চলে যাব রাধা রাধা বলে। হ্যাঁ, যদি আমাদের সঙ্গে আবার কেউ সরগোল শুনে আসে, তাহলে আমাদের উৎসুল্লায় তারা উদ্ধার হয়ে যাবে রাধা রাধা বলে। সবাই দুবাহু তুলে রাধা রাধা বলে। হ্যাঁ, ও বাবারা, পিছনের বাবারা সবাই দুবাহু তুলবেন, রাধা রাধা বলে আজ আমরা এই সময় বৃন্দাবনে চলে যাব। সবাই যে যেখানে যে অবস্থায় আছি না কেন, হ্যাঁ, সবাই যাবে, সবাই বৃন্দাবনে। সবাই সবাই একসঙ্গে। ও রাধা 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 বলো, ও রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন,
ও